হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইকিস ব্লগ। আমি তখন তোমাদেরকে বলেছিলাম আমি সিনজয়কে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই সিনজয় এসে গেছে। তুমি এসে গেছো স্কুল থেকে? হ্যাঁ, আজকে তুমি স্কুল থেকে আসার সময় কি কিনে এনেছো? হ্যালো ফ্রুট লিচি জুস এনেছে আর একটা হট ডগ কিনে এনেছে। আগের দিন মিয়াও মরে গেছিলাম, গিয়ে ওকে একটা ছোট্ট বার্গার কিনে দেওয়া হয়েছে। সেই নিয়ে কি বদমাইশি, হ্যাঁ আমাকে ছোট বার্গার কিনে দিয়েছো, আমি কি এটা খাই? এটা খেলে কি আমার পেট ভরে? সে জান হয় তাই। আজকে একটা বড় হট ডগ নিয়ে আসা হয়েছে, ওটাও খাবে। বড় দেখি। আর একজনকে দেখো না, গরমে তার কি অবস্থা দেখো। কই সে? এই দেখো তোমরা, এই দেখো দাদা, দেখো তো, দেখো নাম কুচু, নাম কুচু দাদা। আমারও ঠান্ডা লেগেই আছে, এখনো কমেনি। এখন ভাই আদর করলে প্লেসটা নাড়িয়ে দিল ওতেই মনে, তাই তো? তাহলে কি তুমি এসো, তোমার ড্রেসটা জামাটা চেঞ্জ করে দিই, এবারে ফ্রেশ করে দিই। ফ্রেশ নয়, একাই তুলে ফেলে জামাটা, গরমে ওয়ার পাচ্ছে না। গরমে এসব আটকে যাচ্ছে জামা কাপড় গায়ে সব। কোথায় আর লাগেনি, কোথায় গেছে বলছি না, ও চিনতে হয়ে গেছে। হ্যাঁ এই গেঞ্জিগুলো, এইগুলো, এই যে এইগুলো, এগুলো সব জিরো গেঞ্জি, জিরো ব্র্যান্ডের। এগুলো আমার মা, অতিম মা ওকে পয়লা বৈশাখে দিয়েছে। একটা এই কালারের, একটা ক্রিম কালারের রেড বর্ডার, আর একটা ওই যে বলছে আরেকটা ব্লু আর রেড, মানে ঠিক সাদা। একটা সেট হয়, একটা তিনটে থাকে, ওই একটা সেট ওকে কিনে দিয়েছে। ও সারাটা গরম, মানে সারাটা বছর এটা পরে, খালি শীতকাল বাদে। ওকে সারাটা বছর এইগুলোই পরাই আমি, ছোট থেকে ওকে জিরো জামাগুলো পরাই, কেননা ওর না স্কিন খুব সেন্সিটিভ, ওই জন্য ওকে ফুটপাট কিছু পরানো যায় না। আমাদের ছোটবেলায় মারা পয়লা বৈশাখে ওই রাস্তায় ফুটে বসতো না পয়লা বৈশাখে সবাই স্টল নিয়ে, ওখান থেকে টেপ জামা কিনে দিত, আমরা বেশ পড়তাম। কিন্তু ওর একটা প্রবলেম, ওর স্কিনে এত অ্যালার্জি হয় ছোট থেকে, যার জন্য আমি কোনো কিছু কিনতে পারি না, দেখি সব জামা কাপড় বিক্রি হয় না। তবে হ্যাঁ, আমি পুরীতে গেছিলাম, ওখানে বিচের যে দোকানগুলো হয় না, ওখান থেকে আমি একটা কটনের জামা কিনেছিলাম। এই দেখো, এই সেটটা কিনেছিলাম, এই সেটটা কিনেছিলাম, এটা পুরী থেকে কিনেছিলাম। এটা তিনটে বোতাম, এটা দুটো বোতাম লাগাতে হবে, তাহলে ভালোভাবে করতে পারবে। এই সেটটা কটনের সেট, এটা ভালো কাজ করেছে। আমি ভাবছি দেখি আলমবাজার, আমাদের বর্ণবাজার আলমবাজার আছে। আচ্ছা, তোমার বরানগরে আলমবাজার আছে। প্যান্টটা সাইড দিয়ে সেটা ভুলে গেছে, কেউ করা যাবে না, ফাটা একদম সাইডে একটু। যাই হোক, হ্যাঁ এবার নতুন সবার প্যান্ট কিনতে হবে, তাই তো? এগুলো দেখো কদিন হয়ে যাবে, ছেলে খুব বুঝার, কোনো কিছু থাকলেও খাবে, কটা দিয়ে কদিন হয়েই যাবে, ব্যাপারটা এইরকম হয়। যাই হোক, এখন আমি ভেবেছি আমাদের এখানে আলমবাজারে বা ডানলপ মার্কেটে যে বাজারটা বসে, ওখান থেকে ভাবছি কটনের না বাচ্চাদের হাত কাটা জামা, ফ্রন্ট ওপেন জামাগুলো হয় না, সামনে বোতাম দেওয়া, ওই একটা সেট কিনবো। আমার না ওই মোমবাতি প্রিন্ট বা বাদনি প্রিন্টের প্রিন্টিংগুলো খুব ভালো লাগে, বাচ্চাদের উপরে পরে ভালো লাগে। ও না ছিল ওই কাঁধে ফিতে দেওয়া, যখন ছোট ছিল কটনের এরকম ছিল, আমি কিনে দিয়েছিলাম, ওইগুলো করতো। এখন আমি আবার দেখবো একবার, কি গো বলো কি, ও একটু সারাক্ষণ একটু মাকে আদর করবে, ওটাই ভালো। আজ স্কুল করে তো ওর ভালো লাগে না, স্কুলে যাওয়ার সময় কাঁদে, কিন্তু স্কুল থেকে বেরিয়ে বলে মা খুব মজা হয়েছে, তাই তো? জানো তো, ও যখন 8 মাসে পেটে ছিল, তখন আমি ওর বাবার বাড়ি থেকে পড়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম কি না কি হবে। আমি ইয়েতে পুরীতে জগন্নাথের কাছে মানত করেছিলাম, তারপরে তারাপীঠে ঠাকুর মানত করেছিলাম যে আমার যদি বাচ্চা ছেলেও আমিও যদি সুস্থ হয়, তাহলে আমি তোমাকে আমার সামর্থ্য মতো এক কিছু সোনা করে দিয়ে আসবো। আমার ছোট্ট বাবা সুস্থ হয়েছে, আমি ওকে নিয়ে গিয়ে মন্দিরে মায়ের কাছ থেকে তোকে ছুঁয়ে নিয়ে বুঝেছি না আমার বাবা, আমার টান ঘোমরা। তুমি কার একটু বলে দাও, মাম্মাস বয়। ও একটা গেঞ্জি আছে না, তার গেঞ্জিতে লেখা মাম্মাস বয়, না ইয়েলো কালারের গেঞ্জি, ঘুরি দেওয়া আছে, লাগি বসো। কি হয় না বলো, জলে বলে জল খাতা ভাইয়ের জলের বোতল, কি করছে করিস না, কিছু করিস না কি, থাকো বসু বসু। এই যে চিকেন হট ডগ আনা হয়েছে, কখন গরম করে এনেছি। ভাত খাবি না? একটুখানি খা, একটু ভাত। চিকেন হট ডগ, এটা সস, চিকেন সসেস। কি বল, ওটা তো ভাই তুই তোরা খেতে পারবি না, কেন পারলাম আমি? ওর ভাষণ হচ্ছে ভাইকে জানিয়ে দেবে, আমাকে জানিয়ে দিতে হবে। ও কি মানুষ, ও কি গুলো খেতে পারে? ছোটা, একটু ছোটা আছে, এই যা। হ্যাঁ তুই তো দেখি আমি সবসময় দিই না এইসব, আমি ম্যাক্সিমাম জিনিসটাই যেন মোমো চাও যেগুলো আমি বাড়িতেই করি, ওকে করে দিই। তারপরে হয়তো চিকেনে ক্লিয়ার স্যুপ খেতে ভালোবাসেন, চিকেনে ক্লিয়ার স্যুপ আমি সব ঘরেই করি, কারণ ওইগুলো না আমি বাইরে থেকে কিনে আনি না, কেননা কি না কি দেওয়া থাকবে ওই জন্য। তার খুব ভয় করে, মাঝে সাঝে ঠিক আছে। ওর তো একটা হ্যাবিট ছিল, প্রতিদিন ক্যাডবেরি নয় লালিপপ নয় চিপস ওকে কিনে দিতে হবে, খাবে, কিন্তু এখন আর ঠাকুরের সেই অভ্যাসগুলো নেই, অনেকটা ওভারকাম করেছে। এটা স্কুল ড্রেস, এগুলো সব কাঁচার জায়গায় রাখতে হবে, কালকেই সব কিছু নেবো। আমার কাজের লোক নেই জানো তো, কেননা কাজের লোক একদিন আসে 10 দিন আসে না, ওই জন্য কাজের লোক রাখি। ছিল অনেকদিনই ছিল, অনেকদিন কি এতগুলো বছর ছিল, এই কয়েক মাস নেই, ডেলি পাওয়া যাচ্ছে। এখন সবাই আমি রান্নার কাজ করবো, কেউ আর ঘরে কাজ করতে চাই, ওই জন্য কি আমার আর রাখা হয়নি। তো
চলো বন্ধুরা, অলরেডি 4টে বাজে, আমি ওকে একটু কিছু খাইয়ে দিই, ও একটু রেস্ট নিক, আমি একটু রেস্ট নিই। সন্ধ্যাবেলা আজকে আমার তোমাদের তো বলেছিলাম ও আমার ননদের কাছে পড়ে, তো আমার আজকে ও দিদি তো পার্টি করে, আজকেও ছুটি, আজ আর কালও ছুটি, তো বাড়িতে তো পড়াতেই হবে, কারণ স্কুলে সিলেবাস দিয়ে দিয়েছে, এন্ড অফ জুনে ওর এক্সাম আছে, ফার্স্ট ইউনিট টেস্ট আছে, তো আমাকে তো পড়াতেই হবে ঘরে, ওই জন্য ওকে আমি ইয়ে করবো। ব্রেকটা খাও, ওটা দিয়ে ওটা দিয়ে খেতে হবে, ওই জন্য আমি তো সন্ধ্যাবেলা পড়াবো, ওকে পড়াতে বসাতেই হবে, আর ও এখন একটু রেস্ট নিয়ে নিলে সন্ধ্যাবেলা একটু ভালো করে করতে হবে, ওই জন্য সন্ধ্যাবেলা পড়াতে বসাবো। তাহলে তোমাদের সাথে আমি আবার সন্ধ্যাবেলা দেখা করছি, চলো টাটা। আজকে সরি এখনকার মতো এখানে ব্লগটা আমি শেষ করছি, তোমাদের সাথে আবার আমার সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আমার কোনো রকম কোনো কথা তোমাদের শুনতে বা বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে জানিও, আমার যদি কোনো ভুল হয় তোমরা প্লিজ একটু শর্ট আউট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্যই নিয়ে যেতে পারো, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারো। চলো টাটা, এখানে আমার ব্লগটা এখন আমি শেষ করছি।